শীতের ভর দুপুরে ধোয়া ওঠা গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা জমে যাবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি সর্ষে শাকগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এরপরে রেসিপির জন্য উপকরণগুলো হচ্ছে টুকরো করে কেটে রাখা বেগুন, আলু, এখানে 4-5টা রসুন আমি গ্রেট করে রেখেছি, কালো জিরে, একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য। এরপর সেই যেই শাকগুলো আর কি ধুয়ে রেখেছি ওটাতে একটু নুন মাখিয়ে নেব, কারণ সর্ষে শাক একটু তিতকুটে টাইপের হয়। এই নুনটা মাখিয়ে জলটা ঝরিয়ে রাখলে তিতকুটে টাইপটা চলে যায়। তো এবার আমি কড়াইতে দিয়ে দেবো একটু পরিমাণ মতো তেল, সাদা তেল। এবার তেলটা একটু হালকা গরম হয়ে গেলে দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়নের জন্য, তারপরে দিয়ে দেবো একটু কালো জিরে। এরপর গ্রেট করে রাখা রসুনটা দিয়ে দেবো, রসুনটা একটু ভাজা ভাজা হবে। তারপরে দিয়ে দেবো কিন্তু টুকরো করে রাখা আলুটা দিয়ে একটু ভাজতে থাকবো। তারপর আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো বেগুন। আচ্ছা, আলু আর বেগুনটা কিন্তু আমি নুন আর হলুদ দিয়ে ভাজবো। তো আমি সেটা দেখাতে ভুলে গেছি, নুন আর হলুদটা। তো তারপর একটু ভাজা ভাজা হয়ে যাবে। তোমরা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো, যেহেতু এই শাকটা আমি আমার ছোট্ট মেয়েকে খাওয়াবো, সেক্ষেত্রে আমি কাঁচা লঙ্কাটা স্কিপ করে গেছি। তো এরপরে যে শাকটা ছিল এই শাকটা দিয়ে দেবো, তারপর একটু নাড়তে চাড়তে লাগবো, তারপরে একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে যখন রাখবে তখন দেখবে শাকটা থেকে অলরেডি জল ছাড়তে শুরু করেছে। তো দেখো আমি ঢাকনাটা আবার খুলে নিয়েছি। তো বারবার একটু ঢাকা দিচ্ছি, আবার একটু নাড়ছি এরকমভাবেই। তো তারপরে একটু চিনি দিয়ে দিলাম, কারণ একটু স্বাদের ব্যালেন্স আনার জন্য আমি চিনিটা দিলাম। তো তারপর আবার একটু নাড়তে চাড়তে লাগবো, তারপরে আবার ঢাকা দিয়ে দেব। আচ্ছা, ঢাকনা খোলার পরে দেখো এখানে শাকটা অলরেডি তৈরি হয়ে গেছে, একদম শাকটা মিশে গেছে আর কি সবার আলু বেগুনের সাথে। তো তারপরে আমার শাক রেডি। তো এটা কিন্তু সর্ষে শাক আলু বেগুন দিয়ে গরম ভাতের সাথে ট্রাই করে দেখো, শীতকালে তো পুরো জমে যাবে। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। বাই।